হাটহাজারী বাস স্ট্যান্ড এবং রাঙ্গামাটি রোডের প্রবেশ মুখে পিউরিয়া নামক প্রিমিয়াম সুইটস অ্যান্ড পিওর ফুডসটা বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৬ তারিখ উদ্বোধন হয়েছে। বিশাল এই শোরুম নিয়ে তারা যাত্রা শুরু করেছে। আজকে মূলত এসেছে এই যে জমকালো আয়োজনের মাধ্যমে যে পিউরিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড ফুডস এর যাত্রা শুরু হয়েছে, তাদের কাছে কোনো বাসি পণ্য রয়ে গেছে কিনা, তাদের কাছে কোনো পণ্য রয়ে যাচ্ছে কিনা, এটা কেমন চলছে সেটা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, তাদের কাছে ১.৫ শতাধিক আপনার মিষ্টির আইটেম রয়েছে, প্রায় ১ শতাধিক ফাস্টফুড ঝাল নাস্তার আইটেম রয়েছে এবং প্রায় ৩০০ রকমের বিভিন্ন ধরনের বেকারি আইটেমস রয়েছে, উন্নত মানের চকোলেটস রয়েছে বেবি ফুডস থেকে শুরু করে দেশি বিদেশি উন্নত মানের খেজুর এবং অনেক কিছু। তো আজকে এখানে এসেছি মূলত তাদের কাছে যে পণ্যগুলো তারা নিয়ে এসেছে, তারা কেমন সেবা দিচ্ছে, সেবা দিতে পারছে কিনা, নাকি জনগণের কষ্ট হচ্ছে সেটা। সর্বপ্রথম দেখায় জাল নাস্তা ইতিমধ্যে শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। আমি নিজে আজকে এসেছি নেওয়ার জন্য, দেখলাম যে নাই, এখানে মনে হয় ২-১টা জাল নাস্তা আছে, এগুলো থাকবে কিনাও জানি না। এরপরে আসেন মিষ্টি যেগুলো আসে প্রত্যেকটার কিন্তু তারা এগুলা ডেট ফিক্স করে রেখেছে, আমাকে বলেছে এগুলো প্রায় শেষ হয়ে যায়, প্রত্যেকটা জিনিসেরই আছে। তাদের কাছে আরেকটা এখানে উল্লেখযোগ্য বিষয় আছে যে বার্থডে কেক, যে কোনো সেলিব্রেশনের জন্য যে কেকগুলো আছে, পার্টি কেক, বার্থডে কেক, এগুলো কিন্তু তাদের কাছে কাস্টমাইজ করা আছে এবং প্রত্যেকটা ডেট কিন্তু এখানে তারা লিখে রেখেছে। এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন। তো একটু তাদের কি কি পণ্য আছে সেগুলো আমরা আবারও একটু আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাতে চাই। এদিকে থাকে মূলত পাউরুটি, বিভিন্ন ধরনের বন, বিস্কিট, যেমন বিস্কিটের আইটেমগুলো খালি, অর্থাৎ প্রতিদিন যা আসছে তা শেষ হয়ে যাচ্ছে। এখানেও প্রায় সবকিছু শেষ হয়ে গেছে। আর এখানে আসুন আমি একটু তাদের উন্নত মানের চকোলেটস গুলো দেখাই। এগুলো আমরা দেখিয়েছি, প্রত্যেকটার অবশ্য এগুলার মেয়াদ আছে, তারা আমাকে জানিয়েছে এবং ব্যাপক কিন্তু কাস্টমার সাড়া পেয়েছে। বলতে গেলে হাটহাজারীতে তো অনেকগুলো দোকান আছে, কিন্তু তারা এখানে যে হাটহাজারী বাস স্ট্যান্ডের ম্যাকল রোড এবং রাঙ্গামাটি রোডের প্রবেশ মুখেই যে পিউরিয়া যাত্রা শুরু করেছে, তাদের কিন্তু ব্যাপক তারা কাস্টমার সাড়া পেয়েছে। অনেকে আমার কাছে অভিযোগ জানিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে তারা সেবা পেতে ব্যাঘাত ঘটিয়েছে। তো কর্তৃপক্ষ আমাকে অবশ্য সেটা দায় স্বীকার করে বলেছে, ক্ষমা চেয়ে নিয়েছে। তারা বলেছে আসলে এত বেশি কাস্টমার তারা পেয়েছে যে সবাইকে সেবা দিতে হিমশিম খেতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন দেশি চা পাতা, আপনার বিদেশি দুধ এবং উন্নত মানের বিভিন্ন ধরনের যে বাদাম বলেন বা এখানে বিভিন্ন ধরনের অ্যাপল সিডার ভিনেগার্স বলেন, তারপরে নসিলা বলেন, বিভিন্ন ধরনের দুধ, মায়োনিজ, উন্নত মানের বাদাম, তারপরে এখানে কর্নফ্লাক্স দেখতে পাচ্ছেন। এরপরে ওখানে ওটস আছে, বিভিন্ন ধরনের আপনি এখানে চিপস দেখতে পাবেন, দুধ দেখতে পাবেন, বেবি ফুডস এখানে তাদের কাছে রয়েছে, জুস আইটেমস রয়েছে, চিপস রয়েছে। এরপরে তাদের কাছে বিভিন্ন ধরনের কফি তারা রেখেছেন উন্নত মানের চকোলেটস গুলো। এরপরেও দেখতে পাচ্ছেন বিভিন্ন উন্নত মানের চকোলেটস তারা রেখেছে, বাদাম রেখেছে, গিফটের জন্য বলেন, খাওয়ার জন্য বলেন, অনেকেই কিন্তু নিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দেশি বিদেশি সেগুলো রেখেছে, ওটস রেখেছে, অনেক, আসলে এটা দেখিয়ে শেষ করা যাবে না। হরলিক্স বলেন, বিভিন্ন জিনিসগুলো রেখেছে। তো আমার আজকে এখানে আসার পেছনে কারণ হচ্ছে যে ওই দিন আমরা ভিডিওটা করেছি, আসলে তারা কাস্টমারকে ব্যাকআপ দিতে পারছে কিনা সেটা আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি, এই হচ্ছে যে বিষয়। তো আমরা এখানে ভিতরে এসেছি। এই আইটেম এখানে কর্নারটা হচ্ছে যে আপনার সুগার উইদাউট সুগার, এখানে কফি চা কিনতে পাবেন এবং জুস আইটেম সেখানে কিন্তু আপনারা পাবেন। এবং তাদের কাছে মিষ্টির যে হরেক রকম আইটেম আছে, ১.৫ শতাধিক মিষ্টি আইটেম আছে, প্রায় সবগুলো যা আনে দিনে দিনে চলে যায়। আগে আমরা একটু কাস্টমার রিভিউ একটু নিতে চাই। এখানে ইদ্রিস টাওয়ার থেকে এসেছেন, আচ্ছা কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আসবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইদ্রিস টাওয়ার তো এখান থেকে আরেকটু দূরে, পায়ে হেঁটে এখানে কেন আসলেন? এখানে ওই দিন উদ্বোধনের দিন আসছিলাম, কিন্তু ওদের পরিবেশটা আমার ভালো লাগছে। হাটহাজারীর মধ্যে খাওয়া দাওয়া কিন্তু অনেক ফ্রেশ আছে, আপনার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। ওনাকে রাশেদ ভাইয়ের জন্য সবসময় শুভকামনা রইল। রাশেদ ভাইকে সবসময় করবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে আমাদেরকে হাটহাজারীর মধ্যে একটা সুন্দর একটা স্পেস দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন? আচ্ছা, আপনার বন্ধু এরা না? আচ্ছা, বন্ধু বান্ধব নিয়ে আসছেন। চলুন, এখানেও আছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, কেমন দেখতে পাচ্ছেন এদের ইয়াটা? কেমন, এটা কেমন?
হ্যাঁ ভালো, অনেক ভালো লাগতেছে আপনার এটা। খাবার দাবারও যথেষ্ট পরিমাণ ভালো। আচ্ছা, আজকে কি প্রথম এসেছেন নাকি আগে এসেছেন? না, আজকেই প্রথম আসছি আমরা। আচ্ছা, শোরুমের কি অবস্থা দেখতে পাচ্ছেন বা খাবারের মানগুলা? খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো না? আচ্ছা, থ্যাংক ইউ। আরেক ভাই আছে, আপনি কেমন দেখতে পাচ্ছেন? আচ্ছা, কেমন দেখছেন এদের খাবার বা সার্ভিসটা? মোটামুটি আসলে হাটাজারিতে বিভিন্ন জায়গায় খাওয়া হয়েছে আগে, আরো আপনি যে শুনলাম যে এটা উদ্বোধন হয়েছে, আসা হয় নাই, আমার ইচ্ছা ছিল এখানে আসার, সেই জন্য আসছি, দেখতেছি আসলে খাওয়ার আইটেমগুলো আসলে অনেক ভালো ভালো না? মানসম্মত, আর একটা ঘরোয়া পরিবেশ আছে এখানে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর প্রিয় দর্শক, হ্যাঁ আরেকটা কথা বলি, এখানে যে কর্নারটা আছে এই কর্নারটা হচ্ছে যে মূলত বর এবং কনে যারা দেখতে বা দেখাতে যায় সেজন্য এই কর্নারটা রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু এখানে লোকজন আছে আর বিভিন্ন জন এখানে এসেছে। এখানে আরো দুই ভাই আছে, একটু কথা বলতে চাই। কেমন আছেন? জি ভাই ভালো, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে এসেছেন নাকি আগে এসেছেন? না, আগে আসা হয়েছে। কেমন সেবা কেমন পাচ্ছেন ভাইদের? খাবার দাবার তো নতুন না, খাবার ভালো আর ইউনিক আছে। আমাদের এখানে যে মিষ্টি পাওয়া যায় এখানে হাটাজারিতে আশেপাশে পাওয়া যায় না। পাওয়া যায় না? আচ্ছা, আপনার কি মতামত, কি কেমন এদের খাবার দাবার বা সেবা? আমি আজকে ওদের থেকে আমাদের একটা পার্টির জন্য কেক নিয়ে গেছিলাম, তো ভালো ছিল, মানে কোয়ালিটি খুবই ভালো ছিল। অন্যান্য ইয়া থেকে দোকান থেকে মানে ভালোই সার্ভিস দেয়। সার্ভিস দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর প্রিয় দর্শক, এখানে তো দুইটা টেডি বিয়ার, এই দুইটা টেডি বিয়ারকে আপনারা সবসময় দেখেছেন। এই টেডি বিয়ারের চেহারাটা দেখা হয়নি, যে একটু টেডি বিয়ার একটু দাঁড়ান তো, একটু আপনার চেহারাটা একটু দেখতে চাই। কেউ আপনার চেহারাটা দেখতে পায়নি, দেখান, কিছু লজ্জার কিছু নেই, একটু দেখান। আসলে আমার চেহারাটা রিভিল করি না এখনো, ওই জন্য বাইরের মানুষের কাছে এখনো রিভিল করি নাই। আচ্ছা, পরে করবেন। আচ্ছা আচ্ছা, চেহারাটা একটু দেখানো যাবে? না ভাইয়া, চেহারাটা দেখানো যাবে না। আচ্ছা, আউটলুকটাই ভালো না? আচ্ছা, ঠিক আছে, চলুন এবার আমরা এখানে দেখাই। তারা কিছু খেজুরও এখানে রেখেছে, আমি দেখতে পাচ্ছি। আর এখানে পাস্তুরিত তরল দুধও আছে। বার্থডে সেলিব্রেট করার জন্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তারা এখানে রেখেছে। আর পিওরিয়া তারা এখানে সাগরিকাতে বিশাল কিন্তু তাদের ফ্যাক্টরি রয়েছে এবং সিলেটে তাদের অসংখ্য শোরুম আছে। সিলেটে তারা 1 নম্বর অবস্থানে অবস্থান করছে। জাল নাস্তাগুলো কতক্ষণ থাকে? আমাদের জাল নাস্তাগুলো আপনার মাগরিবের পর শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় না? কেমন চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে যে বললাম না এখানে এগুলা চলে গেছে, মানে দ্রুত শেষ হয়ে যায়। আমরা একটু রাশেদের কাছে যুক্ত হতে চাইবো। রাশেদ, অনেকে কিন্তু অভিযোগ করেছেন এখানে খেতে এসে দাঁড়িয়ে থাকতে হয়েছে, খাবার পায়নি, এই বিষয় যদি একটু বলতেন দর্শকদের, কেন এমনটা হয়েছে? আসলে অভিযোগটা মিথ্যা নয়, বাস্তব। আমরা প্রথমে যে পরিমাণ আশা করেছি, আমাদের আশা থেকে আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো সাড়া পাচ্ছি। কাস্টমার অনেক বেশি পেয়েছেন? কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। সেই জন্য আসলে আমাদের এই জনবল একটু সেই তুলনায় অনেক কম। আমরা চেষ্টা করতেছি আগামী 2-4 দিনের মধ্যে আমাদের এই ফুল জনবল ফিল আপ করে দেওয়ার জন্য এবং কাস্টমারকে ফুল ভালো সেবা সার্ভিস দেওয়ার জন্য। যারা এসে কষ্ট পেয়েছে, অনেক দাঁড়িয়েও খাবার পায়নি, কিনে খেতে চেয়েছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নাই। আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। ওরা তো আসছে আমার কাস্টমার হিসেবে, আমি আমার কাস্টমারকে একজন আমার মেহমান মনে করি। আমার ঘরে যেভাবে আমার আত্মীয় স্বজন আসে, আমি আমার ম্যানেজার বলেন, স্টাফ বলেন, সবাইকে বলি যে ওনারও আমার মেহমান আসছে, এইভাবে তাদের সমাদর করার জন্য। তো ভুল ত্রুটি হতেই পারে, এখন আমাদের জনবলের কারণে হয়তো আমরা ওনাদেরকে পর্যাপ্ত সার্ভিসটা দিতে পারি নাই, তার জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামী 5 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, আসলে এত বেশি কাস্টমার্স এসেছে, মানে বেচা বিক্রি বলেন, এটা প্রত্যাশার বাইরে। কিন্তু আমি ওই দিন অনেকের কাছে জানতে চেয়েছি এখানে নির্ভেজাল খাদ্য দিতে পারবে কিনা, এখানে কোনো বাসি খাবার খাওয়াবে কিনা। তো আজকে সেজন্য একটু সন্ধ্যার দিকে আসলাম এটা দেখার জন্য, আসলে এখানে থেকে যায় কিনা। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো জিনিস আইটেম কিন্তু এখানে বিক্রি হয়ে গেছে, নাই। এখন কয়টা বাজে আপনারা একটু গড়িতে টাইমটা মিলিয়ে নেন, বেশি না, এখন হচ্ছে যে 7:54, এর মধ্যে কিন্তু আইটেমগুলো শেষ। মানুষের কাছে কি কি বেশি পছন্দ, মানে কোনগুলা খেতে চাই, কি বেশি খেতে চাই একটু বলেন, সমস্যা নেই। চাহিদা কি জানা? ফাস্টফুড আইটেম চাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। মিষ্টির আইটেমটা খেতে কে? এখানে মিষ্টিতে কি কি আছে একটু যদি বলতেন। মিষ্টির মধ্যে এই যে জাফরান ভোগ, এটা কোনো কোম্পানিতে নাই। এই যে সুইট ফাসিয়া, এগুলা দামি মিষ্টি, কিন্তু এগুলা আগে চলে যায়।
এগুলো বিকেলে আবার আনছি আমি, সকালবেলা চলে গেছে, বিকেলে আবার আনছি। আচ্ছা, এগুলো দামি মিষ্টিগুলোর চাহিদা বেশি এখানে, মানে দামি মিষ্টি অনেক আইটেম। তাহলে চলুন একটু আপনাদের মিষ্টিগুলো একটু দেখাই, এদের কাছে কি কি আছে। ভালো ভালো গাজর স্যান্ডউইচ, পিওরিয়া চমচম, মালাই কারি, তারপরে এটা সন্দেশ জাতীয় কিছু একটা হবে, 2 কালার টফি, এটা লাড্ডু বা যাই হোক, আমি তো ডায়াবেটিক্স আক্রান্ত, আমার এটা সম্ভব না খাওয়া। এরপরে অনেক কিছু আছে অবশ্য, বাদামি সুইট কেক, ব্ল্যাক টোস্ট, এটা সুইট পাসি, এটা শেষ হয়ে গেছে, আবার বিকালে অর্ডার করে নিয়ে এসেছে। এটা সম্ভবত চমচম জাতীয় কিছু একটা হবে। স্পেশাল সন্দেশ, জেলি প্যারা, তারপরে এখানে এটা কি কাটারি ভোগ, ক্ষীর সুইটস, লিচু প্যারা, ক্রিম জাম, তারা 150 শতাধিক আইটেমের কথা বলছে। জাফরান ভোগ, চেরি ভোগ, তারপরে কাচনি ভোগ, ক্রিম পান্তোয়া, এরপরে এটা লাড্ডু এক প্রকারের, এগুলো এভাবে যা হোক। তারপরে আরো কিছু দেখাতে চেষ্টা করছি। এখানে হচ্ছে যে লাল মোহন, সাদা মিষ্টি, কালো জাম, মাওয়া লাড্ডু, কদমি লাড্ডু, সানার টোস, অনেকগুলো নাম দেখা যাচ্ছে, গাজর টফি, মাওয়া বালুশাই, অনেক কিছু দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে একটু যদি আমি আপনাদেরকে একটু দেখাই, বার্থডে কেক, ও তাদের কাছে এখানে একটা ইয়ে আছে স্পেশাল। এটা কি নিচের জিনিসটা? এটা মাওয়া ফিরনি, এখানে আর কিছু ছিল, এগুলো মানে শেষ হয়েছে। গাজর হালুয়া একটা বাকি আছে, আরগুলো চলে গেছে। আর এগুলো বার্থডে প্রত্যেকটার সব আছে, দই মাহলাবে কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর বিক্রি করার মতো নাই আর কি, নাই। আর এখানে আরো যে যে আইটেমস গুলো আছে খুব সুন্দর সুন্দর, এখানে বার্থডে কেক, উন্নত মানের কেকের কথা তারা বলছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর। এগুলার কয়দিন মেয়াদ থাকে? 3 দিন। 3 দিন না? এগুলা 3 দিন মেয়াদ থাকে, এবং মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায় তখন কি করেন? আমরা ফ্যাক্টরিতে পাঠিয়ে দিই। ফ্যাক্টরিতে দিয়ে দেন না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, চট্টগ্রামে তাদের উত্তর চট্টগ্রামে এটা সবচেয়ে বড় শোরুম, প্রায় 1600-1700 স্কোয়ার ফিটের মধ্যে তারা এটা করেছে, এবং তাদের বিভিন্ন জায়গায়ও কিন্তু আরো শোরুমের কাজ চলছে। ওখানে গ্যালারি বিস্কুট গুলো কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে। ওয়াল ইসলাম, কেমন আছেন? কি নিতে আসছেন? পিজ্জা পান নাই? আগে শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। আজকে প্রথম এসেছেন নাকি আগেও এসেছেন? আজকে ফার্স্ট এসেছেন। এই ভদ্র মহিলা পিজ্জা নিতে এসেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি পান নাই, শেষ হয়ে গেছেন। তার মানে পিজ্জা কেন নিতে আসলেন? অফিসে নিয়ে গেছিল, খেয়ে ভালো লাগছে, সেজন্য আমি আসছি, বাসা নেওয়ার জন্য আসছি। আয় হায়, তাহলে দুর্ভাগ্য আজকে পান নাই। তো প্রিয় দর্শক, আমরা বলেছিলাম যে অনেকেই আসলে আইটেমগুলো চলে যায় পিজ্জা, কিন্তু আজকে পান নাই, অফিসে নিয়ে গিয়েছেন, এ হচ্ছে বিষয়। আর এখানে স্পেশাল আচ্ছা কিডসদের জন্য ব্রেড যেগুলো আছে, মডার্ন ব্রেড আছে, কিডসদের জন্য ব্রেড আছে, আর বিভিন্ন ধরনের ব্রেড আছে দেখতে পাচ্ছেন। আর এখানে বিভিন্ন ধরনের যে বিস্কিটস যেগুলো আছে উন্নত মানের, খোলা বিক্রি করা হয়, এগুলো কিন্তু প্রায় শেষ। এরপরে আমরা খেজুরের আইটেমগুলো আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। আর পিওরিয়া তো আপনারা জানেন যে তাদের অনেক ধরনের, প্রায় কতগুলো বিস্কিটের আইটেম আছে, বেকারি আইটেম, 150 আইটেমের মতো বেকারি বিস্কিটের প্যাকেট আছে। এটা 8 বছর আগে চালু করেছে, তাই না? আচ্ছা, সিলেটে তাদের কতগুলো শাখা নিয়ে ইয়ে করছিল? এখন প্রায় 30 থেকে 35টা মেবি আছে। সিলেটে 30 থেকে 35টা নিয়ে তারা কিন্তু সিলেটে প্রায় সব পয়েন্টে হয়েছে, এবং তারা ওখানে কিন্তু একেবারে শীর্ষ অবস্থান করছে। আর একটু আগামী বার্থডে সেলিব্রেশন, বিভিন্ন সেলিব্রেশনের জন্য যে আইটেমস গুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু পাবেন। আর এগুলো হচ্ছে যে এখানে ফ্রোজেন আইটেমের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার, এখানে আইসক্রিম, বিভিন্ন ধরনের আইসক্রিম গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর টেডি বিয়ার, তারা বিভিন্নভাবে মানুষদেরকে বিনোদন দিচ্ছে। আর একটা বিষয়, এদের কাছে কিন্তু ফ্রোজেন পরোটা এবং কাজী ফার্মস বলেন বা বিভিন্ন জিনিস বলেন, এগুলো কিন্তু আপনারা কিনতে পাবেন। ভেজিটেবল সিঙ্গারা, তারপরে কাজী ফার্মসের আপনার বিভিন্ন ধরনের যে ফ্রোজেন আইটেমস গুলো আছে, পরোটা বলেন, তারপর চিকেন রোল, ভেজিটেবল রোল, চিকেন প্যাটিস, ভেজিটেবল প্যাটিস, এই ধরনের জিনিসগুলো পাবেন। তারপরে চিকেন মিট বল, এগুলো কিন্তু কিনতে পাবেন। আর উন্নত মানের দেশি বিদেশি ড্রিঙ্কস গুলো কিন্তু এখানে কিনতে পাবেন। বেবি ফুডসও এখানে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, অনেকে আসছে, যাচ্ছে, খাচ্ছে, আপনারাও আসতে পারেন। আর তাদের কাছে চকলেটস এর হিউজই আছে। তারপরে নুডলসও দেখতে পাচ্ছি, কাপ নুডলস। আর বিদেশে অনেকেই ভাবে যে কি বিদেশ থেকে চকলেট তো আনা হয়নি, কাস্টমসে অনেক টাকা চলে যায়, কি করা যাবে,
তো তারা বিদেশি চকলেট আপনার জন্য এখানে নিয়ে এসেছে দেশে। কেউ যদি ভুলে যান যে বিদেশ থেকে চকলেট আনতে পারেন নাই, তাহলে পিউরিয়াতে নেমে এখান থেকে কিনে নিয়ে বলবেন যে বিদেশ থেকে আনা হয়েছে। কত প্রকারের চকলেট? চকলেট অনেক রকম, এগুলো আসলে আইটেম গনে শেষ করা যাবে না। এটা 17 উপরে আইটেম আছে এখানে চকলেটের, দেশি বিদেশি সব বাইরে চকলেট আছে। এটা দেখা যায় কেজি, আধা কেজি, 250 প্যাকেট যা আছে আর কি। যারা বিদেশ থেকে অনেকে ভুলে যায় অথবা ওই পরিবহন মাল বেশি হওয়ার জন্য আনতে পারে না আর কি, কাস্টম চার্জ বেশি হওয়ার জন্য, কাস্টম চার্জের জন্য ওরা এখান থেকে এসে নিয়ে যেতে পারবে। এরকম নিয়েও যায় অনেকে, না? নিয়ে যায় অ্যাভেলেবেল নিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারাও এখানে আসতে পারেন। তো আমি মোটামুটি চেষ্টা করেছি, ওই দিনও দেখিয়েছি, আজকেও দেখিয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে ফিডব্যাক ভিডিও, যে কেমন চলছে এখানে। তাদের কাছে যে মালাই রোল আছে বা কি কি দেখা যাচ্ছে, এগুলা মোটামুটি এগুলো ফুলফিল থাকে। এগুলা প্রায় কয়টা দেখা যাচ্ছে যেখানে যে আছে ফ্রিজের মধ্যে, প্রায় অনেকগুলো শেষ হয়ে গেছে। এগুলো আবার রাত 12টা পর্যন্ত খোলা থাকে, সকাল 8টা থেকে। তারা পরিশ্রমও করে। আমার কাছে বেশ করে রাশেদ ভাই একটু অনুরোধ করেছেন, যে উনি দুঃখ প্রকাশ করেছেন যে স্টাফ স্বল্পতার কারণে সবাইকে ভালো সেবা দিতে পারেন নাই, এখন থেকে চেষ্টা করবেন। তো আসতে পারেন, দেখতে পারেন, ঘুরে দেখতে পারেন যে আপনার পিওরিয়ার হাটহাজারী, উত্তর চট্টগ্রামের হাটহাজারী বাস স্ট্যান্ডের প্রবেশদ্বার, রাঙ্গামাটির রোডের মুখেই এই পিওরিয়া। এখানে আসবেন। অনেকে আবার বার্থডে বা বিভিন্ন কেক পছন্দ করছেন, আমরা ওনার চেহারা না দেখাই। আপনি কি দেখতে আসছেন? ভাই আমি বার্থডে কেক দেখার জন্য। আচ্ছা, কেক না? আগে নিয়েছেন নাকি আজকে নেবেন? আজকে নিব। আজকে নিব। ওদের পিওরিয়াকে কেন চুজ করছেন? ভালো লাগে তাই। ভালো লাগে না? আগে কোনো কিছু নেন না, আজকে প্রথম এসেছেন। এই পিওরিয়া সম্পর্কে কেমনে জানলেন? এই যে আপনারা লাইভ করতেছেন, তারপরে ভিডিওতে দেখে চলে আসছেন না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওনাকে একটা স্পেশাল। আচ্ছা, রাশেদকে যেটাতে জানা হয়নি, যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে যেখানে আপনার পক্ষে কিছুটা ডিসকাউন্ট দেওয়া যদি সুযোগ থাকে, এরকম দেওয়া হবে কিনা? ইনশাল্লাহ আমরা দিচ্ছি, অলরেডি কিছু ডিসকাউন্ট দিচ্ছি যতটুকু সম্ভব হয়। এটা তো কমিশনের ব্যবসা। তারপরে আমরা কাস্টমারের সন্তুষ্ট অনুযায়ী আমরা যতটুকু পারি ততটুকু ডিসকাউন্ট করে দিচ্ছি। আমাদের কথা বললো দিচ্ছি। অনেকে আপনার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসে, বলে আমি আলী ভাইয়ের ভিডিও দেখে আসছি। আমি ওনাদেরকে যতটুকু পারি সম্মান করার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা শেষ করছি। এটা হচ্ছে যে পিওরিয়ার চট্টগ্রামের, উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় তাদের শোরুম, যেটা রাশেদ এটার পরিচালনায় আছে, আরেকজন প্রবাসী ভাই আছেন, দুইজনে মিলে তারা এটা ইয়ে করছেন। তো এখানে একেবারে রাত 12টা পর্যন্ত এটা চলে এবং অনেক মানুষের ভিড় লেগে থাকে। তবে এত ভিড়ের মাঝেও কাস্টমার সেবা পাচ্ছে কি পাচ্ছে না, এটা নিয়ে কথা ছিল। কিছু কাস্টমার বলেছে তারা মোটামুটি অনেক সময় দাঁড়িয়ে খাবার পায়নি, এরকম। তো কর্তৃপক্ষ সেটা যেন দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেছেন ভবিষ্যতে তারা আরো জনবল বাড়াবেন এবং কাস্টমারকে সেবা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মন বাগার